পরিমণি তো আপনার নাম শুনলে তৌকির ভাইয়া বলে ডাকে। সো এই এত ভালো সম্পর্ক কিভাবে আসলে? মানে ওর সাথে আসলে আমার একটা মেলে অনেক কিছু। নায়িকা তানজিন তিশার জন্য কি এমন গল্প লিখলেন যেটার জন্যই আপনি অ্যাওয়ার্ড পেলেন, নরসুন্দরী? সেই দর্শকের অনেক দিনের চাওয়া হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। নিশ্চয়ই সে বড় পর্দায় নিজেকে আরো বড় করে মেলে ধরবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি খুব ভালো আছি, কিন্তু আমি একটু অবাক হচ্ছি। কেন? আপনি যমুনা টিভির একজন বিশিষ্ট বিনোদন সাংবাদিক। বিশিষ্ট? অবশ্যই আপনি বিশিষ্ট, কিন্তু আজকে আপনি অ্যাওয়ার্ড পেলেন একজন লেখক বা রাইটার হিসাবে। কাহিনী কি? কাহিনী কিছু না, আসলে তো লিখি, মানে নিউজও লিখি, নাটকও লিখি, গল্প লিখি, তো দুইটাই তো লেখা। আপনি সাংবাদিক হিসাবে অ্যাওয়ার্ড না পেয়ে প্রথমেই আপনি একজন নাটকের লেখক হিসাবে অ্যাওয়ার্ডটা কেন পেলেন? আসলে লেখালেখির সাথে তো অনেক আগে থেকে জড়িত। সেই 2012 সালে প্রথম আমার নাটক প্রচার হয়। আর সাংবাদিক তো মনে হয় খুব বেশি দিন আসলে না, হয়তো আগে থেকে করি বলে। আপনি নায়িকা তানজিন তিশার জন্য কি এমন গল্প লিখলেন যেটার জন্যই আপনি অ্যাওয়ার্ড পেলেন, নরসুন্দরী? নায়িকা তানজিদ তিশার জন্য এরকম না, মানে নারী প্রধান গল্প আমরা চেষ্টা করি। আমি, তানজিদ তিশা বা আমাদের ডিরেক্টর রাফাত মজুমদার, রিঙ্কু, আমরা এই তিনজনের একটা মানে ত্রয়ী আর কি। আমরা চেষ্টা করি ভালো কিছু নারী প্রধান গল্প। আমরা রিক্সাগাল করেছি, পুতুলের সংসার করেছি, নরসুন্দরী করেছি, সামনে তো আরো কিছু করব। মানে তিনজনের মানে জুটি না, তিনজন একসাথে কাজ করার যেটাই। নরসুন্দরীর গল্পে আপনি যেভাবে তানজিন তিশাকে কল্পনা করেছিলেন, সে কি সেভাবে পারফর্ম করতে পেরেছিল? হ্যাঁ, সে ওরকমই করেছে। মানে ওর সাথে আসলে আমার একটা মেলে অনেক কিছু। মানে আমি যা লিখি সে সেটা ফুটিয়ে তুলতে পারে, বা ডিরেক্টর সেটা আবার নির্মাণ করতে পারে। এই জন্য হয়তো তিনজনের কেমিস্ট্রি বা তিনজনের মানে বেশ কয়েকটা কাজ হয়েছে আর কি আলোচিত। এই যার জন্য নাটক লিখে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, সে তো নায়িকা হয়ে গেছে, সোলজারের নায়িকা। তো তার জন্য কি শুভকামনা জানাবেন? অবশ্যই তার জন্য শুভকামনা। উনি বড় পর্দায় নিজেকে আরো বড় করে মেলে ধরুক, কারণ উনি তো ছোট পর্দায় কিন্তু উনি এস্টাবলিশড বা প্রমাণিত যে তানজিদ তিশা কি পারে। সবাই আবার তাকে বড় পর্দায় দেখতে চায় অনেক দিন থেকে। সেই দর্শকের অনেক দিনের চাওয়া হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। নিশ্চয়ই সে বড় পর্দায় নিজেকে আরো বড় করে মেলে ধরবে। তৌকির ভাই, আপনি এমন একজন সাংবাদিক, বিনোদন সাংবাদিক, যাকে সব নায়িকারা পছন্দ করে। কার কথা আমি বলবো? পরিমণি তো আপনার নাম শুনলে তৌকির ভাইয়া বলে ডাকে। সো এই এত ভালো সম্পর্ক কিভাবে আসলে? নায়করাও তো ডাকে, আগে নায়কদের কথা বলেন। আপনি প্রথমে নায়িকাদের দিকে নিয়ে গেলেন। না, নায়িকারা আপনাকে বেশি পছন্দ করে, মানে তৌকির ভাই মানে কাছের ভাই, যাকে ডাকলে সব সমস্যার সমাধান, এরকম। ওই তো ভাই মনে করে, আসলে নিরাপদ মনে করে, সেদিন হয়তো ডাকে। বা যে কোনো কেমিস্ট্রি ঠিক না, মানে বোঝাপড়া বা শেয়ারিং, ভাই হিসাবে, আর অন্য কিছু না। আস্থার জায়গা হয়তো মনে করে। একই সাথে দুইটা প্রফেশন মেনটেন করছেন। আপনি কি সাংবাদিকতা বেশি এনজয় করেন নাকি নাটক লেখা বেশি এনজয় করেন? আসলে এনজয় করি বেশি লেখালেখি, কিন্তু করতে হয় সাংবাদিকতা। তারপর সে দুটোই এনজয় করে করতে হয় বাস্তবতায়। আপনি কি বাসায় গিয়ে তানজিন তিশাকে কল দিবেন যে আপনার জন্য নাটক লিখে আজকে আমি একজন ড্রামাটিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি, আমার ভালো লাগছে? হ্যাঁ, তিশার সাথে কথা হবে, কারণ ওর সাথে এমনিতেই কথা হয় বিভিন্ন কাজ বা অনেক কিছু নিয়ে ওর সাথে কথা হয়। অনেক আর আমি ধন্যবাদ। তিশার প্রতি কৃতজ্ঞ যে স্টেজে নর্মালি তো আর্টিস্টরা কিন্তু হ্যাঁ অবশ্যই গ্রেটফুল হয়, কিন্তু উনি যেভাবে আমাকে মেনশন করেছে, এটা আমার নিশ্চয়ই এটা একটা প্রাপ্তি বা কাজের অনুপ্রেরণা। মানে মানুষ তো এটুকুই চায়, মানে কৃতজ্ঞতা বোধ, এটাই কিন্তু আসলে জরুরি।